নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 10ই মার্চ সোমবার। তো আজকে আমি দেখব যে আজ থেকে শুরু করে আগামী 7 দিনের মধ্যে আপনাদের লাভ লাইফে কি আসতে পারে। আপনার পার্সন কি কোনো আপনার দিকে অ্যাকশন নিতে পারে, বা আপনি এমন কিছু জানতে পারলেন যে আপনার মনও ভাঙতে পারে, বা নতুন করে লাভ ভাইব্রেশন তৈরি হতে পারে অ্যাবাউট ইউর পার্সনের জন্য। তাহলে আমরা দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আজ থেকে শুরু করে আগামী 7 দিনের মধ্যে কি হতে পারে আপনাদের লাভ লাইফে। ঠিক আছে, জেনারেল রিডিং যেটুকু আপনার সঙ্গে হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। ঠিক আছে, তাহলে আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিদিং ব্রিথ আউট করবেন, পার্সোনাল ইমেজটাও ভাববেন, তাহলে আমার এনার্জি পিক করতে সুবিধা হবে। আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার সাথে আগামী 7 দিনে আপনাদের লাভ লাইফে কি হতে চলেছে। আগামী 7 দিনে আপনাদের লাভ লাইফে কি হতে চলেছে। 2 অফ কাপস, 2 অফ সোর্সের এনার্জি। ওকে, ওয়ার্ল্ডের কার্ড এসছে, ওয়ার্ল্ডের কার্ড এসছে আগামী 7 দিনে। নাইট অফ সোর্সের এনার্জি এসছে, জাস্টিসের এনার্জি এসছে, পেজ অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, 7 অফ কাপস, এম্পেরর। ওকে, আর দ্য স্টার কার্ড। আচ্ছা দেখুন, ট্যারো তো আপনারা অনেকেই দেখেন। এবার যে মানুষটির সঙ্গে আপনার অলরেডি একটা মানে ডিটাচমেন্টে চলে গেছেন, কোনো যোগাযোগই নেই, আপনি শুধুমাত্র নেশার বশে রিডিং দেখবেন না, কারণ হয়তো আপনার সঙ্গে রেজোনেট নাও হতে পারে। রিডিংটি কাদের সঙ্গে রেজোনেট হবে? হ্যাঁ, আপনি জানেন যে আপনার সঙ্গে আপনার পার্সন একটা অন অফ সিচুয়েশনশিপ রয়েছে, থার্ড পার্টি হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক, তারপরও আপনি জানেন যে এখানে একটা কানেকশন আছে। মোট কথা, আপনি যদি ওনার এনার্জিটাকে সেন্স করতে পারেন যে হ্যাঁ, উনি নো কন্ট্যাক্টে থাকার পরও একটা মনের টান আপনি ফিল করতে পারেন যে না, ওও এখন আমার কথা ভাবছে, এই জিনিসটা যদি আপনি ফিল করতে পারেন, দেন ডেফিনেটলি দেখবেন। কারণ ট্যারো একটা এনার্জি ফিউচার প্রেডিকশনকে বোঝানো হয়। কিন্তু অনেকে দেখি যে ডিভোর্স হয়ে গেছে, বউ মানে যাকে ভালোবাসেন সে অন্য কোথাও ঘর সংসার করছে, হয়তো তাদের জন্য রিডিংটি নয়। এবার কাদের জন্য আমি একটু আগেই বলে দিলাম। এবার হতেই পারে আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে লিড করছে বা ঘর সংসার করছে, তারপরেও আপনার সঙ্গে তার একটা কমিউনিকেশন লেভেল রয়েছে, সেটা অন অফও হতে পারে, বা অনেক দিন ধরে নো কন্ট্যাক্টও হতে পারে, তারপরে আবার কন্ট্যাক্টে রয়েছেন। মানে আপনি জানেন যে হ্যাঁ, এই মানুষটার সঙ্গে আমার একটা ডিভাইন কানেকশন বা একটা সোল পারপাস, কিছু একটা টান একটা রয়েছে, তারাই দেখবেন। ওকে, আচ্ছা দেখুন, আগামী 7 দিনের মধ্যে সে তো বলছি, বাট হ্যাঁ, এখানে একটা সোল কানেকশানই রয়েছে, ওর জন্য আমি রিডিংয়ের প্রথমেই মেনশন করে দিলাম। 2 অফ কাপস, এখানে ইকুয়াল গিভেন অ্যান্ড টেকেন ব্যালেন্স আপনার পার্সন আপনাকে দিতে চায়। আচ্ছা, উনি কি অ্যাকশন নিবে? দেখুন, অ্যাকশনের থেকেও না, আপনার পার্সন আপনার সঙ্গে যদি কমিউনিকেশনে যদি বাধা থাকে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে থাকেন, তাহলেও একটা আপনি কমিউনিকেশনের আশা করতে পারেন, কারণ এখানে নাইট অফ সোর্সের রয়েছে। মানে ইমিডিয়েটলি হয়তো কিছু উনি আপনার কাছে এসে রিভিল করতে পারে। ইমিডিয়েটলি এর জন্যই বলছি, কারণ নাইট এনার্জি হলো খুবই ফাস্ট, আর সোর্স তো ফার্স্টের এনার্জিকেই বোঝানো হয়। বাট বি কেয়ারফুল, নাইট অফ সোর্স কানেক্টটা হলো হচ্ছে গিয়ে একটু ড্রামা টাইপের পাবলিক। মানে হয়তো আপনাকে মানে কমিউনিকেশন হয়তো নেই, কিন্তু তারপরে এমন একটা সিচুয়েশনশিপ তৈরি করলো যে আপনি ওনার মিথ্যা কথাটাকে মানে সত্যি কথা বলে আপনি বিশ্বাস করতে বাধ্য করবেন, এরকম একটা এনার্জি। হয়তো মানে উনি আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্টে রয়েছে, তারপরে কন্ট্যাক্টে সে এমন কিছু একটা রিভিল করলো যে আপনি হয়তো মেনে নিতে বাধ্য হলেন যে না, ও যেটা বলছে সেটা ঠিকই রয়েছে বা ঠিকই হয়েছে, বা মিথ্যা কথা হয়তো বলছে না। তো এটা আমি একটা ওয়ার্নিং আপনাকে দিয়ে দিলাম, কারণ নাইট অফ সোর্স কাইন্ড অফ ড্রামা কিং বা ড্রামা কুইন, যে হয়তো ভালোবাসাটাকে ড্রামা হিসাবে নিয়েছে, বাট অ্যাজ এ পার্সন হিসেবে উনি আপনার সঙ্গে পাস্টে কী করেছে সেটা আমি দেখতে চাই না, বাট প্রেজেন্টে তার এনার্জি কিন্তু আপনার জন্য ভালো রয়েছে। কালকে একজন দেখলাম কমেন্টে লিখেছেন যে এত তাড়াতাড়ি কারো মনের ভাইব চেঞ্জ হয় না। মনের ভাইব হয়তো চেঞ্জ হয় না, কিন্তু এনার্জিটা হয়তো চেঞ্জ হয়, কারণ আপনারাও ডেইলি বেসিস কিন্তু খাওয়া দাওয়া করেন। এই নয় যে আজকে আপনি লাঞ্চ করলেন, কালকে আপনি লাঞ্চ করলেন না, আবার তারপরের দিন আপনি ডাইরেক্ট ডিনার করলেন, এরকম না। একটা রেগুলার ওয়াইজ আপনি যেরকম রুটিন মেনটেন করেন, তেমনি কিন্তু ট্যারো এনার্জিকে বোঝানো হয়। মানুষের এনার্জি সকালবেলা ঘুম থেকে উঠে যে আপনার এনার্জিটা থাকবে, ঘুমোতে যাওয়ার সময় কিন্তু ওই একই ফ্রিকোয়েন্সিতে আপনি ডিল করেন না। ঠিক আছে, এর জন্যই আপনাদের এনার্জেটিক্যালি ব্লকটা রিমুভও সহজ হয় না, আপনাকে ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনটা একই রাখতে হয়। যাই হোক, তো এখানে ওয়ার্ল্ড কার্ডের এনার্জি এসছে, জাস্টিসের এনার্জি এসছে। তো হ্যাঁ, এই সম্পর্ক থেকে আপনি কিছু একটা ভালো আউটকাম পেতে পারেন উইদিন 7 ডেজের মধ্যে। কিছু একটা রিভিল হয়তো হবে, কারণ এই জন্যই বলছি, কারণ জাস্টিস। আচ্ছা,
জাস্টিস আমি এর আগেও বলেছিলাম রিভিল হবে, অবশ্যই হওয়ারই এনার্জি রয়েছে। আমি তো 7 দিন খুব লং টাইম ফ্রেম বললাম, বা 2 থেকে 4 দিনের মধ্যে হয়তো আপনি কিছু না কিছু বুঝতে পারবেন যে পার্সন আপনাকে নিয়ে কিছু একটা রোম্যান্টিক ফিল করে। 2 অফ কাপসের এনার্জি এখানটাতে রয়েছে। জাস্টিস অনেক সময় খারাপ এনার্জিকেও বোঝানো হয়, ভালো এনার্জিকেও বোঝানো হয়। খারাপ এনার্জি এই সেন্সে বললাম যে হয়তো ওনার লাইফে অনেকগুলো অপশন ছিল যেটা হয়তো আপনি জানেন না, আপনাকে স্কিপ করে হয়তো উনি আপনার পিছনে হয়তো অনেক কিছুই করছে যেটা আপনি জানতেন না। জাস্টিসের যেহেতু কার্ড এসছে, তাহলে আপনি আশা রাখতে পারেন যদি আপনার মাইন্ডে মনে হয় যে পার্সন কি আমার নামে অন্য কোথাও কিছু করছে, বা আমাকে স্কিপ করে অন্য কোথাও কি কিছু করছে, বা আমাকে ঠকাচ্ছে, সেই জিনিসটা উইদিন 7 ডেজের মধ্যে আপনার সামনে হয়তো রিভিল হতে পারে আজকে থেকে শুরু করে, কারণ যেহেতু টাইম ফ্রেম আমি দিলাম আজকে থেকে। আচ্ছা, এবার জাস্টিসের একটা পজিটিভিটি হলো যখন ট্রুথটা আপনার সামনে ওপেন হবে তখন হয়তো সব জিনিসগুলো মেনে নিতেও আপনার অনেকটা সুবিধা হবে। বারবার করে বলছি, জাস্টিস একটা খারাপও হতে পারে, ভালো হতে পারে, বাট যাই হোক না কেন যেটা আপনার সামনে হিডেন করা ছিল সেটা হয়তো আপনার সামনে ওপেন আপ হবে। ওকে, আচ্ছা, এম্পেরর, পেজ অফ ওয়ান্ডস। তো দেখবেন খানিকটা সময় আপনার মনে হবে যে পার্সন হয়তো খুব স্ট্রং মাপের কমিটমেন্ট বলুন, লং টার্ম একটা বিল্ড কিছু পরিকল্পনা এরকম হয়তো চায়। আবার তারপরে আপনার মনে হবে যে না, ওর মধ্যে একটা চাইল্ড লাইক একটা বিহেভিয়ার রয়েছে, কারণ পেজ অফ ওয়ান্ডস মানে ইমেচিউরিটি। আবার এখানে নাইট অফ সোর্সেরও এনার্জি এসছে, আবার 2 অফ সোর্সের এনার্জি। হ্যাঁ, ব্লাইন্ড ফোল্ডেড, ডিসিশন মেকিং একটা প্রবলেম, হয়তো কমিউনিকেশন করতে গেলে ওনার একটা বাধা রয়েছে, এরকম একটা এনার্জি। বাট এখানে একটা ইগোর কিন্তু প্রবলেম রয়েছে, কারণ যেখানে এম্পেরর এনার্জি থাকে আপনি কিন্তু সহজে এম্পেররের এনার্জিকে টলাতে পারবেন না। আপনার পার্সন যদি মনে করে যে না আজকে আমি কথা বলবো না, তো হয়তো সেটা আপনাকে মেনে নিতে হবে যে না আজকে আমার পার্সন আমার সাথে কমিউনিকেশন করতে চায় না, এরকম একটা এনার্জি। আচ্ছা, এবার আমি দেখব উইদিন 7 ডেজের মধ্যে আপনার সাথে আপনার পার্সনের কি কি হতে পারে। যারা আশা করছেন, যারা মোটামুটি নো কন্ট্যাক্ট মানে লিটল কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশনশিপের মধ্যে রয়েছেন, এনার্জি সেন্স করতে পারেন। 4 অফ কাপসের এনার্জি, আমি তো বললাম যে কিছু একটা রিভিল হয়তো হবে, কারণ এখানে 7 অফ কাপসের এনার্জি এসেছিলো, হিউজ অপশন ছিল। ওনার পরিকল্পনা হয়তো অন্য থার্ড পার্টি বা ফোর্থ পার্টি, যে পার্টি হোক না কেন তার সঙ্গে কিছু একটা ছিল, বাট যে জিনিসটা হয়তো আপনার সঙ্গে এবার ওপেন আপ হবে। জাস্টিসের এনার্জি, আপনি জানতে পারবেন যে পার্সন যদি আপনাকে কোনো টাইপের চিটিং বা লাইন বা যদি ঠকানো বা ডিসেপশন কাইন্ড এনার্জিতে থাকে, তো মানে যে পার্সনের সঙ্গে উনি গিয়েছিলেন সেখানেও কিন্তু উনি গিয়ে খুব একটা ডিজায়ার আউটকাম পাননি। ইভেন যদি ম্যারিডও হয়ে থাকে বা আপনাকে যদি হাইড করে থাকে যে না ম্যারিড পার্সনের সঙ্গে তার লাইফ খুব ভালো যাচ্ছে না, কারণ 4 অফ কাপস হয়তো তার লাইফে যে অপশন রয়েছে সেই অপশন হয়তো আপনার পার্সনকে খুব মানে কনভেন্স বা পুরো ভালোবাসার কাপ দিতেই রাজি, কিন্তু আপনার পার্সনই কিন্তু কোনো কাপের দিকে কিন্তু সে নোটিস করছে না। কেন করছে না? কারণ তার একটা রিয়েলাইজেশন হবে যে আপনার সঙ্গে একটা ওনার ডিভাইন বন্ড রয়েছে। 2 অফ কাপসের এনার্জি, ওর জন্যই বললাম জাস্টিস আপনাকে দুটো রেজাল্ট দিবে। আইদার কিছু একটা রেজাল্ট হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিছু আর অন্য একটা রেজাল্টে হয়তো আপনার মনটা খুব ভরে যেতে পারে। ঠিক আছে, যাই হোক না কেন সত্যিটা হয়তো আপনি জানতে পারবেন। ওকে, নেক্সট দেখব। ওকে, ম্যাজিশিয়ানের এনার্জি এসছে, নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, আবার লাভার্সের কার্ড এসছে, আর হুইল অফ ফরচুন। ওকে, হুইল অফ ফরচুন আবার এসছে গিয়ে এখানটাতে আপনার দ্য ওয়ার্ল্ড কার্ড। হ্যাঁ, কিছু না কিছু একটা রিভিল তো আপনাদের সামনে উইদিন 7 ডেজের মধ্যে হতে পারে। আমি জানি না এটাতে আপনাদের কীরকম সিচুয়েশনশিপ হবে, কারণ কার্ডের যে ভাইব্রেশনটা মিক্স ম্যাচ টাইপের এনার্জি। হ্যাঁ, আপনার পার্সন আপনার প্রতি একটা ফিলিংস রাখে, হ্যাঁ ওনার লাইফে আপনি ছাড়াও অন্য অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট বা অপশন রয়েছে, তারপরেও আপনার মনে হবে যে পার্সনকে আপনি হয়তো মানে পুরোপুরি লিভ করে সামনের দিকে যে এগিয়ে যাবেন সেটা আপনি পারছেন না, কারণ পিছু টান একটা আপনার রয়েছে। লাভার্সের এনার্জি, লাভার্স কিন্তু হ্যাঁ টুইন ফ্লেম কার্ড অনেকেই বলে থাকে, আমিও জানি, কিন্তু তারপরেও আমি এখানে বলবো এখানে একটা চয়েসেস রয়েছে, মানে একটা আপনি ছাড়াও একটা অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট রয়েছে, কারণ এখানে 2 অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে। হ্যাঁ, আপনি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে অন্য একটা অ্যাটাচমেন্ট বলুন বা কোনো একটা পার্সন হয়তো ওনার লাইফে আছে। তো নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, দ্য ম্যাজিশিয়ান, আপনি ম্যানিফেস্ট করছেন যেন কোনো না কোনো দিক থেকে একটা যেন কমিউনিকেশন আপনি বিল্ড আপ করতে পারবেন কিনা। তো আশারই এনার্জি এসছে, নাইট অফ ওয়ান্ডস, ম্যানিফেস্ট করুন। যদি আপনি মানে পার্টিকুলার কোনো রিচুয়ালস বলুন, কোনো প্রেয়ার বলুন, বা যেটা আমরা বলে থাকি না লাভ ভাইব্রেশন দেওয়া বা মেডিটেশন করা, সেগুলো আপনি হচ্ছে মানে টেলিপ্যাথিক কমিউনিকেশন করা, এগুলো যদি আপনি করে থাকেন তো হ্যাঁ অবশ্যই করুন, কারণ আপনাদের উইদিন 7 ডেজের মধ্যে
একটা কমিউনিকেশন কিন্তু আসার খুবই চান্স রয়েছে। যদি আপনার এনার্জেটিক্যালি ব্লকটা যদি রিমুভের দিকে থাকে, ডেফিনেটলি আপনি কমিউনিকেশন লাভ করতে পারবেন, কারণ নাইট অফ ওয়ান্ডস খুব ইমিডিয়েটলি বোঝায়। আবার এখানে নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, নাইট অফ সোর্সের এনার্জি, দুটোই কিন্তু ফাস্ট অ্যাকশন, ফাস্ট কমিউনিকেশন, যা কিছু হবে খুব তাড়াতাড়ি, মানে 7 days তো বলতে পারেন, অনেকটা লংও হয়ে যেতে পারে, ঠিক আছে, এরকম একটা এনার্জি। কিন্তু যার জন্য আপনি রিডিং দেখেন, সেই মানুষটি কিন্তু অবশ্যই আপনার জন্য একটা ডিপ ফিলিংস, একটা পাস্ট লাইফ কানেকশন, ইভেন তার একটা পরিকল্পনাও রয়েছে। কিন্তু কিছু না কিছু একটা আপনি ক্ল্যারিটি এই সম্পর্ক থেকে পাবেন। হয়তো অনেক সত্য কথাই হয়তো আপনি জানতে পারেন, অনেকের ক্ষেত্রে পার্সন হয়তো নিজে আপনাকে ভার্বালি বলবে, বা সার্কামস্ট্যান্স এমন তৈরি হবে যে আপনি অনেক কিছুই জানতে পারবেন, এনার্জেটিক্যালিও জানতে পারেন, বা রিয়েলিটিতেও আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমরা দেখব এঞ্জেলিক গাইডেন্স, এঞ্জেল আপনাকে কি বলছে রিগার্ডিং এই সম্পর্কে। তারপরে আমরা যাব হিডেন ট্রুথ অরাকল ডেক থেকে, আপনার পার্সনের মাইন্ডে আপনাকে নিয়ে কী চলছে। দেখব এঞ্জেল আপনাকে কি অ্যাডভাইসটা দিচ্ছে। বিগ হ্যাপি চেঞ্জেস। চলুন, একটা কিছু ক্ল্যারিটি হলো, যে আমি বললাম একটা নেগেটিভ জাস্টিস বা একটা পজিটিভ জাস্টিস। অ্যাকচুয়ালি নেগেটিভ বলাটাও ভুল, মানে জাস্টিস মানে কি বলুন তো, যেটা সত্যি সেটা আপনার সামনে আসবে। তো কার্ড যখন আপনাকে এঞ্জেল যখন বলেছে বিগ হ্যাপি চেঞ্জেস, তো রিগার্ডিং হয়তো ভালোই কিছু আপনাদের জন্য উইদিন 7 days মধ্যে হয়তো কিছু ওয়েট করে আছে। ওকে, আচ্ছা, নেক্সট এসছে আনলাইকলি। আনলাইকলিকে ক্ল্যারিফাই করছে হচ্ছে গিয়ে আপনার নট দ্য রাইট টাইম। ওকে, আর বটম অফ দ্য ডেক এসে কম্প্রোমাইজ। যদি আপনার মনে হয় বা যদি আপনি এমন কিছু জানতে পারলেন যে পার্সোনাল লাইফে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট রয়েছে বা থার্ড পার্টির সঙ্গে খুব ভালো সময় কাটছে, তো নট দ্য রাইট টাইম। দেখুন, নট দ্য রাইট টাইম হয়তো আমি 7 days মধ্যে বললাম, তো তার আগে বা তার পরে হয়তো আপনি কমিউনিকেশন নাও বিল্ড আপ করতে পারেন, কারণ এই মুহূর্তে অনেকেই আপনারা বলেন না যে অনেক দিন ধরেই তো ম্যানিফেস্ট করছি কিন্তু কিছু হচ্ছে না, মেবি হয়তো ব্লক রিমুভ হতে আর একটু টাইম লাগতে পারে। তো নট দ্য রাইট টাইম খুব জোর বলবে 1 থেকে 2 দিনের মধ্যে হয়তো আপনি কমিউনিকেশন নাও রিসিভ করতে পারেন, বাট আপনাকে কিছু না কিছু একটা কম্প্রোমাইজ হয়তো করতে হবে। বা কমিউনিকেশনের যেহেতু এখানে বিগ হ্যাপি চেঞ্জেস এসেছিল, কমিউনিকেশন আসলো, যে কমিটমেন্টটা আপনি চান, সেই কমিটমেন্টটা হয়তো আপনার ইমিডিয়েটলি উইদিন 7 days মধ্যে হয়তো নাও হতে পারে। তো আপনাকে কম্প্রোমাইজও আবার দু ধরনের অপশন আমি বলতে চাই। আইদার থার্ড পার্টি থাকলে তার সঙ্গে আপনার পার্সনের যে একটা মানে রোম্যান্স চলছিল, বা যেটা আপনি জানতেন না, যেটা জাস্টিসের দ্বারা আপনি জানতে পারবেন, সেই জিনিসটা হয়তো আপনার সামনে ওপেন আপ হতে পারে। আর দ্বিতীয়ত আপনাকে মেনে নিতে হবে যে আপনার পার্সন আপনাকেই চায়, বা আপনার সঙ্গে ওনার একটা পরিকল্পনা রয়েছে। তো এই থার্ড পার্টির ব্যালেন্সটা আর এক্স্যাক্টলি টাইম ফ্রেমের মধ্যে আমার কমিউনিকেশনের থেকে কমিটমেন্টটা চাই, সেটা হয়তো নাও আসতে পারে। এই জিনিসটা হয়তো আপনাকে কম্প্রোমাইজ করতে হয়, বাট অনেকের ক্ষেত্রে কমিউনিকেশন হওয়ার কিন্তু চান্স রয়েছে, বাট কমিটমেন্ট যেটা আমি বলছি সেটা হয়তো আপনার উইদিন 7 days মধ্যে নাও আসতে পারে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব দ্য হিডেন ট্রুথ অরাকল ডেক। বাট বিগ হ্যাপি চেঞ্জেস যখন এসছে, যারা মনে করেন না যে কমিউনিকেশনটা এনাফ, তো হ্যাঁ, কমিউনিকেশন আসারই এখানটাতে চান্স রয়েছে। আমি বারবার করে বলি, আপনি ম্যানিফেস্ট করুন, পার্টনারের নাম নিয়ে হোপনোপনো করবেন, দেখবেন অনেকটাই ক্ল্যারিটি আপনি পাবেন। তাহলে চলুন হিডেন অরাকল ডেক থেকে আপনাকে কি অ্যাডভাইসটা দিচ্ছে। ইউ কেম ক্লোজার দেন এনিওয়ান, ইউ কেম ক্লোজার দেন এনিওয়ান, মানে আপনার পার্সনের যে হিডেন ট্রুথ, একটা ট্রুথ তো আমি বলেই দিলাম আপনাদের সামনে, যে হ্যাঁ, উনি আপনাকে এটা বলতে চায় যে যেহেতু মাল্টিপল একটা অপশন ছিল ওনার লাইফে, তো মেবি আপনি হলেন ফার্স্ট বেস্ট অপশন, যে হয়তো মানে আপনি হয়তো ওনার একদম হার্টের কাছে গিয়ে ওনার হার্টের দরজায় নক নক করেছিলেন, যে না, আপনার সাথে ওনার একটা সোল বন্ড, যে 2 of কাপসের এনার্জি এসেছিল, আবার টুইন ফ্লেমেরও এনার্জি এসেছিলো। যারা মনে করেন যে টুইন ফ্লেম ভাইব্রেশনের মধ্যে ডিল করছেন, তো হ্যাঁ, হওয়ারও চান্স রয়েছে, কারণ আপনার পার্সন এটা মানে যে হ্যাঁ, আপনি হয়তো ওনার সব থেকে কাছে হয়তো এসছেন, যতজনের সঙ্গে উনি রোম্যান্টিক্যালি ডিল করেছিল। ওকে, আচ্ছা, নেক্সট এসছে আই ওয়ান্ডার ইফ ইউ আর হ্যাপি উইদাউট মি। যারা একদম নো কন্ট্যাক্টে রয়েছেন, যদি আপনার মনে হয় যে পার্সন কি আপনার কথা ভাবে না, তো আপনি যেরকম আপনার পার্সনের কথা ভাবেন, তেমনি আপনার পার্সনে কিন্তু একইভাবে আপনার কথা কিন্তু মিস করে, ঠিক আছে। আই ওয়ান্ডার ইফ ইউ আর হ্যাপি উইদাউট মি, উনি আপনাকে এটা বলতে চায় যে আপনি কি ওনাকে ছাড়া লাইফে অনেকটা দূরে এগিয়ে গিয়েছেন, ওনার কথা কি আপনি মনে করেন কি করেন না, এই জিনিসগুলো উনি মনে করতে চায়। মানে আপনারা যারা বলেন যে আমাকে ভুলে গেছে কিনা, তো না, এখানে ভুলার এনার্জি আসেনি। আপনি যেরকম ডাউটের মধ্যে থাকেন, সামহাউ পার্সনে কিন্তু একটা ডাউটের মধ্যে ডিল করে। আচ্ছা,
আচ্ছা, আমি আর কার্ড তুলছি না, যা এনার্জি আসার এনাফ এনার্জি চলে এসছে এঞ্জেলের কার্ড থেকেও আমরা বলে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, কালকে আর বুধবার দিন, এই 2 দিন হয়তো আমার রিডিং নাও আসতে পারে। আর যদি আমার কালকে রিডিং আসে তো সেটা দুপুর 12টার মধ্যে আপলোডেড হয়ে যাবে। কালকে ইভিনিংয়ে হয়তো আমার কোনো রিডিং নাও আসতে পারে। ঠিক আছে, তো আজকে রিডিং কেমন লাগলো? আজকে রিডিংয়ের টাইটেলই আমি দিব উইদিন 7 ডেজের মধ্যে আপনাদের লাভ লাইফে কী চেঞ্জেস আসতে পারে, বা আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির কোনো অ্যাকশন আসবে কিনা। অ্যাকশন আসারই চান্স রয়েছে, বাট আমি বারবার করে বলছি কমিউনিকেশন আর কমিটমেন্টের মধ্যে একটা ডিফারেন্স থাকে। কমিউনিকেশনের জন্য আপনি টেলিপ্যাথি করুন। আমার চ্যানেলে ডিসেম্বর মাসে অনেকগুলো সুইচ ওয়ার্ড আমার দেওয়া হয়েছিল, ইভেন কিভাবে আপনি টেলিপ্যাথি মেসেজ কাউকে সেন্ড করবেন সেটাও দেওয়া হয়েছিল। প্লিজ গিয়ে পুরাতন ভিডিওগুলো একটু চেক করবেন। ওকে, আর কালকে 12টার মধ্যে হয়তো আমার ভিডিও আপলোডেড হয়ে যাবে, দুপুর 12টার মধ্যে। কালকে ইভিনিংয়ে যেটা আমার 6টা থেকে 6:30টার মধ্যে আসে সেই টাইমে হয়তো ভিডিও নাও আসতে পারে। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।